আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। তো হয়ে গেছে আমার ধনিয়া পাতা কাঁচামরিচের কিন্তু স্পেশাল একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। মুখে রুচি না থাকলেও কিন্তু এই রেসিপি থাকলে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। কোন দিকে ভাত শেষ হয়ে যাবে টের পাবেন না। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে আমি রেসিপি তৈরি করব। এখন আমি সবগুলি উপকরণ ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি। আমি সবগুলি কেটে নিয়েছি। আমি এতে ধনিয়া পাতা কাঁচামরিচ, এখানে একটা আলু নিয়েছি, রসুন পেঁয়াজ নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস রেখে কিন্তু এটি দিয়ে পেট ভরে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। মুখে রুচি না থাকলেও কিন্তু এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু অনায়াসে ভাত খেতে পারবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিলাম। ভালো করে আমি এই পেঁয়াজ রসুনগুলি ভালো করে আমি একটু ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দেব অলিভ অয়েল। আমি কিন্তু বেশিরভাগ রান্নার অলিভ অয়েল দিয়েই করি। এটি কিন্তু অনেকটাই হেলদি ও স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার এই অলিভ অয়েল তেল। তারপরে আমি ভালো করে পেঁয়াজগুলি একটু ভেজে নিব, হালকা একটু ব্রাউন করে নিব। দেখেন পেঁয়াজগুলি কিন্তু আমার হালকা একটু ব্রাউন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আলুগুলি দিয়ে দিব। তারপরে ভালো করে একটু হালকা একটু পেঁয়াজের সঙ্গে আলুগুলি ভেজে নিব। এভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি করলে কিন্তু ছোট থেকে বড়রা অনেক মজা করে ভাত খেয়ে নেবে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি অনেকটাই জমে যায়। পেঁয়াজের সঙ্গে আলুগুলি ভালো করে একটু ভেজে নিব। আমি এর মাঝে কিন্তু কোনো প্রকার মশলা অ্যাড করব না। হালকা একটু হলুদ দিব আর একটু জিরার পাউডার দিব, বেশ, আর একটু লবণ, আর কোনো কিছুই দিব না। দিয়ে দিলাম একটু হলুদ, একটু জিরার পাউডার, একটু স্বাদ মতো লবণ। তারপরে একটু ভালো করে আমি আরেকটু ভেজে নিব। একটু দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই একটু লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কোনো এক জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু প্রতিনিয়ত যে রান্না বান্নাগুলি করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ। এটি কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, আর মরিচগুলি কিন্তু আমার অনেকটাই ঝাল। কাঁচামরিচগুলো দেখেন, এই ছোট ছোট মরিচগুলি কিন্তু অনেকটাই ঝাল হয়। আমি এই মরিচগুলি দিয়ে দিলাম। এখন একটু সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি হালকা একটু পানি দিব যেন আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অল্প একটু পানি দিয়ে দিব। দেখেন আমার কিন্তু আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব নোনতা শাক। এই শাকগুলি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আমাদের কিন্তু দেশ গ্রামে কিন্তু এই শাকটা অনেক পাওয়া যায়, আর সৌদি আরবে কিন্তু এটি সালাতের সঙ্গে বেশি খায়। সালাতের সঙ্গে কিন্তু সৌদি আরব এই শাকটি বেশি খায়। যাই হোক, লঙ্কা শাকটি দেওয়ার পরে আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু আমি পরিমাণে একটু বেশি দিলাম। তোমরা চাইলে অল্প দিতে পারো। আবার আমি আর একটু ভালো করে আলুর সঙ্গে এই ধনিয়া পাতাগুলি একটু ভেজে নিব। এই ধনিয়া পাতার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই দুর্দান্ত হয়।
যাদের মুখে রুচি নাই তাদেরও কিন্তু মুখে রুচি ফিরে আসবে। আমাদের অনেক সময় কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে না, আবার হচ্ছে মুখে রুচি থাকে না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দেখেন আমার কিন্তু হচ্ছে এই রেসিপিটি তৈরি হয়ে গেছে, কোনো প্রকার পানি নাই, সব পানি কিন্তু শুকিয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।